আবার আমার 15 জন শত্রু, 1 নম্বরের শত্রু হইল নবী। একটা ভাষা ব্যবহার করছে কি শুনছেন না আপনারা? কই যে 3টা বিয়ে এটা তো আমি করাইছি, আরে তোর বাপেরও ক্ষমতা নাই, তোর তো গোষ্ঠীরও ক্ষমতা। আমার বন্ধু আছে, আমার শত্রুও আছে। আরেকটা কথা হইলো প্রত্যেকটা আদমের 4টা বিয়া, 4টা। আমি 3টা, একটা কম আছি। এক বিবি ছিল তার ঘরে। এই মেরির যে ছেলেটা, এটা বেশি বয়স পাইয়া মারা গেছে, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলল যে মুহাম্মদ কোন বয়স্ক পুরুষের পিতা না। এটা বলার মধ্যে কারণ কি? এই জন্য কড়া করে একটা প্রশ্ন করছে, কি নবী কারো বয়স্ক লোকের পিতা না? এই কার আওয়াজটা জানি বেশি রে। হ্যালো 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 হ্যালো, এই কমাসকে, হ্যাঁ হ্যালো হ্যালো, তো তুই এরকম বাড়াই লইলে তুই বাঁশি বাজাই, আমরা গান বাজনা তুই বয়ে থাকুন। একটা গান করলাম, নাফসে খোদা নাফসে শয়তান করি নাফসের তাবেদারি, মায়া বেরি পাই পড়েছি নারীর ফাঁকে ঘুরি ফিরি। দেখেন এই যে নফসে রহমানিয়া, এই নফসে রহমানিয়ার মুতাক্কেল হলো স্বয়ং আল্লাহ, আর নফসে আম্মারা, এই নফসে আম্মারার মুতাক্কেল হলো আজাজিল শয়তান। একজন উপরে আর একজন নিচে। এখন একটু খেয়াল করে দেখেন যে শয়তান যদি নফসে আম্মারার মুতাক্কেল না হইতো, তাহলে এই সৃষ্টি জগতের মানুষের ফুল ফুটতো না। এটা মানুষ বুঝলো না, আল্লাহ ঠিকই বসছে আস্তে ছোট করে। একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, হযরত আলী কোরআন যখন তেলাওয়াত করবা তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইয়া লইও। বলে কেন? বলে তাহলে শয়তান তোমাকে আর ধোঁকা দিতে পারবে না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, কোরআন তেলাওয়াতের সময়, নামাজের সময়, তারপরে অজু করার সময়, হ্যাঁ আপনি দেখবেন মনের মধ্যে একটা ধোঁকা খায়। কিসে? সূরাটা পাঠ করলাম কোনো ভুল হইল না তো, এরকম হয় কি না? এই যে ধোঁকাটা দেয়, মনটা অন্যদিকে লইয়া যায়, এটা কে করে? শয়তানে। এক ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, আসরের রক্ত, আসরের ফরজ কয় রাকাত? হ্যাঁ 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। এত পরে কেন? মানুষেরটা হইন না। এক বেটা হুজুর নিছিল, দাওয়াত দিয়া খাওয়াইব, এসে হুজুর রে বাইতে তুইয়া বেটাই গেছে বাজার করতে। হুজুর মনে মনে কয় নামাজ পড়ে না পড়ে একটু দেখা লই। বউরে ডাক দিছে, আপনারা নামাজ পড়েন? কয় পরিমাণই।
কয় তয় ফজরের নামাজ ফরজ কয় রাকাত? কয় 8 রাকাত। হুজুর যে দৌড়, হুজুর দৌড় রয়ে জায়গা বেটা আইসে বাজার করিয়া দেখে হুজুর যাইতেছে গা, বেটিরে জিগায় কিরে হুজুর জায়গা কেন? কয় ফরজ নামাজ ফজর কয় রাকাত জিগাইছিল। কয় তুই কি কইছ? কয় আমি কইছি 8 রাকাত। কয় সর্বনাশ করছ, তুই কবি না 2 রাকাত? বেডি কয় 8 রাকাত কই এই হুজুর রাখতারি না, আর 2 রাকাত কইয়া হুজুর রাখিয়া দিব। ঠিক ঠিক জানোস না? আর বাবা বুঝা গেছে। কি জানি বললাম মন নাই। হ্যাঁ, ওরা কই পারবো না, ওরা বয়ে দিব। এই আলী, নামাজের মধ্যে দেখবেন শয়তান ধোকা দেয়, অজুর মধ্যে ধোকা দেয়। অজু হইল কি হইল না, নামাজ হইল কি হইল না। একজন ইমাম ফজর আসরের নামাজ পড়তে খারাইছে, নামাজ শেষ হইছে। একদল কয় হুজুর নামাজ আপনি ফরজ 3 রাকাত পড়ছেন। আরেক দল কয় এই আমগো হুজুরের খালি তোরা দোষ ধরস, হুজুর নামাজ ফরজ 4 রাকাতই পড়ছে। এইটা লইয়া তো মসজিদে বিরাট গন্ডগোল। তো এক বেটা কয় ভাই একটু গণ্যমান্য আর কি আছে না, যার কথা উভয় দল শোনে, একটু পয়সা বাতিয়ালা গ্রামের। তা হ্যাঁ কয় ভাই আমার কথা মানো। কয় হ্যাঁ আপনারা তোর ব্যক্তি মানি। কয় হুজুর নামাজ 3 রাকাতই পড়াইছে। কয় কেমনে? কয় দেখো আমার দোকান হইলো 4টা, এই আসরের নামাজ পড়তে আইয়া আমি 4 দোকানের 4 রাকাতে 4 দোকানের হিসাব করি। আজকে দোকান একটা রয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। এতে বোঝা যায় যে আমার দোকান যখন একটা রয়ে গেছে, নামাজ ও রাকাত একটা। এই দোকানটা কে দেয়? শয়তানে দেয়। আর এইটা কে? আস্তে আমার নবী কয় আলী কোরআন তেলাওয়াতের আগে আউযুবিল্লাহটা পড়ে লইবা। কোরআন তেলাওয়াতের আগে কেন আউযুবিল্লাহ পড়ব? বলে শয়তানের থেকে আল্লাহর কাছে পানা চাইয়া লইও, নাইলে শয়তানে তোমারে আস্থা রাখবো না। আলী কয় আজকে শয়তান এমনি আস্থা রাখুন। এই কইরে শয়তান কই আয়। ডাকতেছে, ডাকতে ডাকতে এক পাহাড়ের উপরে গিয়া তো পাইছে, আর ধরছে থাপা দিয়া না দইরা ঘেটির মধ্যে মুসর দিয়া এমন ভাবে মাটিতে যাইতা ধরছে শয়তান আর নিঃশ্বাস ছাড়তে পারে না। আমার নবী চাইয়া দেহে মায়ে সন্তানকে বুকের দুগ্ধ খাওয়াইতেছে, সন্তান আর দুধ খায় না, আকইরা রইছে। মায়ে ওইদিকে চাইয়াই রইছে। চুলার মধ্যে মায়েরা ওই যে লার্কি গুজে হাত পুড়িয়া যাইতেছে, কিন্তু হাত আর টান দেয় না, লার্কির লগে হাতও দিয়া বইয়া রয়েছে। জমিনের মধ্যে হাল চাষ করে গরু অখারই রয়েছে, আর ওই যে হাল চাষ করে হালুয়া, সেই হালুয়াও খারো রয়েছে। সব স্থির, না পাখি ওড়ে, না পশু চলে, না মানুষ কোনো দিকে তাকায়। কেন? মানুষের ভিতরে ঈমান এমন ভাবে জাগ্রত হয়ে গেছে যে কোনো দিকে চাওয়ার আর সময় নাই।
আমার নবী কয় এই কাম কে করলো? হযরত আলী তো শয়তানের আটকাইছে, তাড়াতাড়ি গিয়া কয় আলী শয়তান ছাড়ো। শয়তান ছেড়ে দিছে, আবার সপারে আমার হাত পুড়ে দিতেছে, এই দুধ খাস থাকেন, এই লাঙ্গল হাইট হাইট, সব আবার চলা আরম্ভ করছে। তাইলে আমি কেডা? এই শয়তান ডাকে আগে বুঝতে হইব না? শয়তান যদি পৃথিবীতে না থাকতো, এই পৃথিবীতে আর কোন মানব বাগানের ফুল ফুটতো? এজন্য নেগেটিভ পজিটিভ দুইটা না থাকলে কখনো লাইটের আলো জ্বলে। এই যে পানি, বৃষ্টির পানি পড়তেছে, এটা এখন আমরা চোখে দেখি, দেখি না? ওই যে দেখেন পানিগুলি দেখা যায় না? এটার যদি ভাঙ্গি তাইলে দুই ভাগে বিভক্ত হবে, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। অক্সিজেনও চোখে দেখবেন না, হাইড্রোজেনও চোখে দেখা যায় না। এই দুইটারে একত্রিত করা হয়েছে, এখন ওই যে বৃষ্টির ফোঁটা, পানি চোখে দেখা যায়। প্রত্যেকটা জিনিসের দুই আছে, দুই লাগে। হ্যাঁ, দেখবেন স্বামী আর স্ত্রী দুই, মা বাবা দুই, কি আগুন পানি দুই, এরকম প্রত্যেকটা জিনিসের দুই আছে। আল্লাহ নবী দুই। যাক, আমারে কয় শয়তানের 7 আসমানের 7টা নাম। প্রথম আসমানে আবেদ, দ্বিতীয় আসমানে জাহেদ, তৃতীয় আসমানে আরেব, চতুর্থ আসমানে অলি, পঞ্চম আসমানে তাকি, ষষ্ঠ আসমানে খাজেন, সপ্তম আসমানে আজাজি। আবার আমার 15 জন শত্রু। 1 নম্বরের শত্রু হইল নবী, 2 নম্বরের শত্রু আদেল, 3 নম্বরের শত্রু বিনয়ী, 4 নম্বরের শত্রু সত্যবাদী, 5 নম্বরের শত্রু আলেম, 6 নম্বরের শত্রু পরোপকারী, 7 নম্বরের শত্রু মুমিন, 8 নম্বরের শত্রু তওবাকারী, 9 নম্বরের শত্রু হারাম ত্যাগী, 10 নম্বরের শত্রু দানশীল, 11 নম্বরের শত্রু যারা সুন্দর ব্যবহার করে মানুষের সাথে, 12 নম্বরের শত্রু যারা মানবের সেবা করে, 13 নম্বরের শত্রু যারা কোরআন তেলাওয়াতকারী, 14 নম্বরের শত্রু যারা পরহেজগারী, এবং এই 15 নম্বরের শত্রু হইল যারা নফল ইবাদত করে। আমার বন্ধু আছে, আমার শত্রুও আছে। এখন আমার ছোট্ট করে একটা জিজ্ঞাসা থাকবে এই আদমের কাছে। আদম জবাব করবে, ও ভাই ওদিকে যারা কথা কন দয়া করে একটু ছোট করে কন, দরকার হইলে, আর দরকার না হইলে কথা বলার দরকার নাই। এতদিন গান গাইছি ছোট ছোট বয়েতির লগে, আজকে একটা বড় বয়েতি পড়ে গেছে। বুঝলেন নি? এই পৃথিবীতে পবিত্র কোরআনের একটা আয়াত আসছে যে আপনি বলে দিন, আল্লাহর রসুলকে বলা হইতেছে যে আমি কোন বয়স্ক পুরুষের পিতা না। নবীর 4 ছেলে 4 মেয়ে ছিল, তৈয়ব, তাহের, কাশেম, ইব্রাহিম, জয়নব, কুলসুম, ফাতেমা, আরেকজনকে রোকাইয়া, এরা জানে। এই 4 জন মেয়ে 4 জন ছেলে, তৈয়ব, তাহের, কাশেম খাদিজার ঘর হইছে, আর ইব্রাহিম হইছে
মেরি নামে এক বিবি ছিল তার ঘরে। এই মেরির যে ছেলেটা এটা বেশি বয়স পাইয়া মারা গেছে, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলল যে মুহাম্মদ কোনো বয়স্ক পুরুষের পিতা না। এটা বলার মধ্যে কারণ কি? আর কোনো প্রশ্ন করুন না। হিংসা করো দূর মনে, হিংসা করো দূর, দম ফুরাইলে যাইতে হবে আজিমপুর। আমাকে বয়াতি 1 নম্বরের গোলা, এরপরে লুই কয় আজকা বয়াতিটা বেশি বড় করে গেছে বলে, এই জন্য কড়া করে একটা প্রশ্ন করছে, কি নবী কারো বয়স্ক লোকের পিতা না? এই প্রশ্ন যেমন তেমন, কথাগুলি খুব সুন্দর, চমৎকার করে কথাগুলি বল। ভালোবাসা দিবস, ওই যে আমাকে ইব্রাহিম ভাই এই বলে ফুল দিয়েইতে ভুলে গেছে গা। আর কেডা কেডা বলে, ও ওই যে আমাকে দোহারি করে যে নাম কি, ওর নাম ইব্রাহিম, ওই আবার বউরে ফুল দিয়েছি, আর ওর নাকি জরিমানা দিতে হয় প্রত্যেক দিন। আমি কই নাই, তুমি বয়াতি ঘরে বই বইয়া কইছি, এগুলা কে করাই? আমি করাই। ভালোবাসা কি খারাপ জিনিস নাকি? কিরে ভাই, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে, আর এটা হইলো রস কষ কিছুই নাই, এটার ভিতরে রস কষ কোনো কিছুই নেই, রস কষ ছাড়া। একটা ভাষা ব্যবহার করছে, কি শুনছেন না আপনারা? কই যে 3টা বিয়ে এটা তো আমি করাইছি, আরে তোর বাপেরও ক্ষমতা নাই, তোর 14 গোষ্ঠীরও ক্ষমতা, 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই। যদি আমি মন থেকে না করি, কি কথা সত্য, হৃদয় থাকতে হইব তো, তুই তো সীমার, শয়তান, তুই প্রেম ভালোবাসার বুঝবি নাকি? কিছুই বোঝে না, সব সময় থাকস তো নর্দমার ভিতরে, ময়লা কিটের ভিতরে, ড্রেনের ভিতরে, বাথরুমের ভিতরে, তো তুই ভালোবাসার বিষয়টা বুঝবি কি? আপেল দিলেও কচু মনে করবো, কচু দিলে আপেল মনে করবো, ও বুঝবো কি? এই শোনো, একটা কথা কই, যে খাঁটি মুসলমান, এই ইসলাম ধর্মে যারা আছে, যারা আদম, 2টা বিয়া যতক্ষণ পর্যন্ত না বসে তাকে ইমানই পাকা হয় নাই। করছস নি জীবনে? কিরে বাবু, 2টা বিয়া
না করলে তার ইমান পুক্ত হয় না, মজবুত হয় না। হ্যাঁ আসতে এইলো একটা কথা। আরেকটা কথা হইলো প্রত্যেকটা আদমের 4টা বিয়া, 4টা। আমি 3টা, একটা কম আছি, একটা সামনে আমার আছে। একটা বিয়ে আমার সামনে রয়ে গেছে, ওই রবম কি একটা বিয়া যখন এই পৃথিবীতে জন্ম নিছি একটা বিয়ে বসলাম, আরেকটা বিয়া বড় হইয়া যখন স্বামীর ঘরে গেছি, এই 2টা। আরেকটা বিয়া বসছি কোথায়? ফটিকচুরি, চট্টগ্রাম মাঝবান্ডার, মঈনুদ্দিন আল মাঝবান্ডার। আমার দীনবন্ধু, আমার মুর্শিদ। আগের স্টেজে বলে গেছি না, গুরু স্বামী ভক্ত স্ত্রী বলে গেছি। এই গুরুর কাছে বিয়া যতক্ষণ না বইব ততক্ষণ ইমান পুক্ত হইতো না। আরেকটা বিয়া হলো যেদিন 3.5 হাত বাসর ঘরে আমি যাব। আমি একা না, আপনারা সবাই। হ্যাঁ, যখন জন্ম নিছি একটা বিয়া, স্বামীর ঘরে গেছি একটা বিয়া, মুরিদ হইছি একটা বিয়া, আবার যখন কবরবাসী হব আরেকটা বিয়া। 3টা হয়েছে, আরেকটা বাকি আছে। সুযোগ যদি পাই, এই 4টা তো আছে, যদি বোনাস একটা হয়ে যায় তাহলে তোমার পুতের লোক বোন। কয় কি আপনার মতো মানুষ এই সমস্ত কথা কইয়া টাকা নিয়ে খান নাকি? এই বাড়ি ঘরে এই সমস্ত কথা কইয়া হেসেন বাড়ি ঘর করছেন? এই অবস্থা, টাকাটা হালাল করে নেন, হালাল করে টাকা নিয়ে হের পরে খান, হারাম খায়েন না। আর হারামখুরি কথাবার্তাও কইেন না। কার লগে কথা কন একটু মাপ দিয়া কইবেন। এটা লিপি সরকার, এটা লিপি সরকার। যারে ধরে এরে জমের বাড়িতে নিয়ে পাঠায়, 3 গ্লাস পানি খাইয়া তারপরে মন চাইয়ে বলে লিপির লগে গান, আজকে ছিল্লা দিব, ভালো হয়ে গেছি, এর লেগে কিছু কইতেছি না। আগের মতো থাকলে চাপার দাঁত একটাও রাখলাম না। গানটা ধর, গানটা গাইল। জালালউদ্দিন খার গান গাইছে, নফসে খোদা নফসে শয়তান। তাই থাকে নিচে, আমার মালিক থাকে উপরে। আহ কি দামটা পাইলো নিচে, এই হারা রাইট নিচেই আছে, এছাড়া আর কিছুই নেই। অত নিচে থাকিস না, পরে আসেন হারবালের দোকান খুঁজবি। আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে সাই এলাহির বারামখানা কেন হইল না চিনা, তারে কেন হইল না চিনা। আদমের কলবের মাঝে, আদমের কলবের কয় শয়তান একবার ধরছিল, সব কিছু স্তব্ধ হয়ে গেছে। আল্লাহ কয় সাইরা দো, সাইরা দো, আবার বলে সব ঠিক হয়ে গেছে। না, ওই যে আল্লাহর কাছে কইছে আমার 3টা শর্ত বলছিলাম না, আমার কিয়ামত পর্যন্ত বাঁচাই রাখবা। মাওলা আলী যে ধরছিল, এমন ধরাই ধরছিল, বাইসা আমার কোনো কায়দা ছিল না। আল্লাহ কয় মাওলা আলী, আমি তো তারে কথা দিছি কিয়ামত পর্যন্ত বাঁচাই রাখমু, ওই তো আমার তে চাইয়া নিছে, আমার তে চাইয়া নিছে, এই জন্য তুমি ওরে ছাইরা দো, ওরে রাখো না, ছাইরা দো, আর নাইলে দম ওদিনই বার করে লাইতো মাওলা।
কেন হইল না চিনা যদি মন তুই চিনবি তারে বৈদিক বিষয় দেও না ছেড়ে ভাব ভক্তি হৃদয়ে রেখে দেন করো কল্পনা ওরে যদি মন তুই চিনবি তারে বৈদিক বিষয় দেও না ছেড়ে ভাব ভক্তি হৃদয়ে রেখে দেন করো কল্পনা অচিনাকে চিনবি যদি আগে চিনা পনা ও ভোলা মন মন আমার অচিনা রে ও তার দমের কোঠায় তালা দমের কোঠায় তালা মেরে হু হু শব্দ কর জপনা কেন হইল না চিনা তারে কেন হইল না চিনা ওরে কেন হলো না চেনা ওরে কেন হলো না চেনা তারে কেন হলো না চেনা বাজান কুলবিন মমিনার কাছে কলবেতে ছাপাই আছে দিলের ভিতর পর্দায় আছে সিফাত রং নমুনা ওরে কুলবিন মমিনার কাছে কলবেতে ছাপাই আছে দিলের ভিতর পর্দায় আছে সিফাত রং নমুনা বারণ হয় না কেন হইল না চিনা তারে কেন হইল না চিনা ওরে আদমের কলবের মাঝে আদমের কলবের মাঝে ছায়া রহে পরম কালা কেন হলো না চিনা তারে কেন হলো না চিনা ওরে কেন হলো না চিনা তারে কেন হলো না চিনা বাজার আদমের কলবের মাঝে সাই এলাহির বারামখানা কেন হইল না চিনা তারে কেন হইল না চিনা যদি মন তুই চিনবি তারে বৈদিক বিষয় দাও না ছেড়ে ভাব ভক্তি হৃদয়ে রেখে দেন করো কল্পনা অচেনাকে চিনতে হলে আগে চিনা পোনা তোমের কোঠায় তালা মেরে হু হু শব্দ করবো পোনা কুলবিন মমিনার কাছে এই কলবেতে ছাপায় আছে দিলের ভিতর পর্দায় আছে সিফাত রং নমুনা দুই পাশেতে আল্লাহ রসুল কলিজাতে হয় থান দিবানিশি শব্দ করে ঘুমাইলেও সে বারণ হয় না আপনারা নীরবে এই বাম স্তনের দুই আঙ্গুলির নিচে হাত দিয়ে দেখেন এইখানে খালি টিকটিক 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 কি করেনি করে করে কে আমার মাওলা এই আদমের কলমের মাঝে সাই এলাহির বারামখানা এখানে থাকে থাইকা সর্বক্ষণ জিকিরে মশগুল থাকে আমার মালিক যেই ঘরের ভিতরে মালিক বসবাস করে ওই ঘরের ভিতরে আবার শয়তান যায় কেমনে আপনারা বলেন শয়তান ধোকা দেয় কেমনে যেই ঘরের ভিতরে মালিক বসবাস করে এই ঘরের ভিতরে আছে মালিক আমার আল্লাহ আমার খোদা আমার রসুল এই ঘরের ভিতরে ওইখানে শয়তানের বাপের ক্ষমতা নাই যাওয়ার জন্য সে দিবানিশি শব্দ করে ঘুমাইলেও বারণ হয় না দিন রাত 24 ঘন্টা দিন রাত 24 ঘন্টা সে জাগৃত আল্লাহর নবী মুসা নবী আল্লাহরে প্রশ্ন করে আল্লাহ আপনি কি সব সময় আমার সাথে থাকেন কয় হ আমি যেখানে যাই সেখানেই কয় হ কাল্লা আমি যখন আমার বিবির কাছে যাই তখনও কি আপনার সাথে থাকেন কয় হ আমি তখনও সাথে থাকি কাল্লা
আপনি যদি আমার সাথে থাকেন আর আমার বিবির কাছে যাই আমি লজ্জা পাই না? আরে আল্লাহ কই যাও, আজকে থাকবো না, তুমি যাও। গেছে গিয়া কই বিবি কই আজকে রেডি হও, আজকে পান্তা মক্ষম। হ্যাঁ হ্যাঁ সাজ্জা গুজ্জা রেডি। মুসানবী বিছনায় গিয়া পড়ছে, বালিশে কোনো রকম মাথাটা ঠেকাইছে, হয়তো গেছে গা, অচেতন হয়ে পড়ে আছে, অজ্ঞানের মতো পইরা আছে। স্ত্রী ডাকে স্বামী, ও স্বামী, স্বামী গো আপনি না রেডি হইতে কইলেন পান্তা মুখ খাইবেন, কো আপনি তো ওডেনি না, ডাকতে ডাকতে ওরা নয় হ্যাঁ ঘুমাই গেছে। সকালবেলা তো সে আইছে, মালিক আমার আয়া পড়ছে, উঠছে, উইঠা কই আ রাইটটা কোনটা গেল গা, আমি তো টেরই পেলাম। আরে সে তো হাজার সোয়াল করতো কবুতর পাহাড়ে মুসা নবী গেছে আল্লাহর কাছে। আল্লাহ কয় মুসা পান্তা মুখ কেমন খাইলা? আরে কয় মালিক কোন দিক দিয়ে যে রাত্র গেছে আমি নিজেও জানি না, আমার রাত্রটা কিভাবে শেষ হয়ে গেল গা। আল্লাহ কয় মুসা নবী আমি তোমার ভিতরে ছিলাম না, আমি তোমার ভিতরে ছিলাম না, আমি ছিলাম না বিদায় তুমি তোমার বিবির কাছে যাইতে পারো নাই। আমি যদি থাকতাম তাহলে ঠিকই যাইতে পারতাম। তাহলে যেইখানে আমার মালিক বসবাস করে সেখানে সে যায় কিভাবে? আপনারাই বিচার করেন, আমি আর কিছু কইতাম না। যেখানে আমার আল্লাহ আমার দীনবন্ধু প্রাণনাথ, সেইখানে শয়তানের যাওয়ার মতো রাস্তা কায়দা কোনোই নাই। এই আদমের কাছে আসতেও পারবে না, ভিড়তেও পারবে না। তারে কেন হলো নাচে না? আছে বাজার শৃঙ্খলা যত কল্লা তত আল্লাহ, লক্ষ কোটি সিপাতে সেই জাতি হয় একজনা। আছে বাজার শৃঙ্খলা যত কল্লা ততই আল্লাহ, লক্ষ কোটি সিপাতে সেই জাতি হয় একজনা। আপনি আপন নামটি জপে আলেক সাই রাব্বানা, ও ভোলা মন আমার, আপনি আপন নামটি জপে ওরে লাহুতে থাকিয়াই ওঠে, লাহুতে থাকিয়াই ওঠে নাচুতে তার আনাগোনা। কেন হইল না চিনা তারে, কেন হইল না চিনা? ওরে আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে খাইয়া রাখি, গরম খেলা কেন হলো নাচে না তারে, কেন হলো নাচে না? ওরে কেন হলো নাচে না তারে, কেন হলো নাচে না? কি বলছে? আছে বাজার শৃঙ্খলা যত কল্লা তত আল্লাহ, আল্লাহ তো একজন। তাহলে একজন হইলে সবার মাঝে বিরাজ করে কই, সেই তো এই জন্য বলেছে যত আছে বাজার শৃঙ্খলা যত কল্লা ততই আল্লাহ। আবার বলেছে লক্ষ কোটি সিফাতে সাই যাতে সেই একজন। আপনি আপন নামটি জপে আলেক সাই রাব্বানা, লাহুতে থাকিয়া ওঠে নাচুতে তার আনাগোনা। কবি জালালউদ্দিন খার আরেকটি গান আছে, এই সুরত দুজকে যাবে যে বলবে সে গুনাহগার, কি সুরত বানাইলো আল্লাহ রূপ মিশাইয়া আপনা। আদম সুরতের মাঝে তুমি আছো তোমার কাজে, আদম বানাইলা না বললেন নিজে, নীলা বোঝা বড়। তাই বলেছে জালালউদ্দিন খাঁ, বেহেশত দুজকের পাশে রাজা প্রজা বসাই আছে, বাইতুল্লাহ শরীফের নিচে মক্কা আর মদিনা। বেহেশত দুজকের পাশে রাজা প্রজা বসাই আছে, বাইতুল্লাহ শরীফের নিচে
সোনার মদিনা সিদরাতুল মুনতাহা পুরী মগজে ঠিকানা ও ভোলা মন মন আমার সিদরাতুল মুনতাহা পুরী কবি জালালউদ্দিন চাইতে আসা জালালউদ্দিন চাইতে আসা বিধি জানে নিবে কিনা কেন হইল না চিনা তারে কেন হইল না চিনা আদমের কালামের মাঝে আদমের কালামের মাঝে আছি পরম খানা কেন হলো না চেনা তারে কেন হলো না চেনা ওরে কেন হলো না চেনা তারে কেন হলো না চেনা বেশ তো ভালো কথা বলে আসরে দাঁড়াইয়া ভুলি নাই কথা মনে যাই পড়িয়া নবী কারো বয়স্ক পুরুষের পিতা না নবীর একজন ছেলে বয়স হয়ে পর্দা নিয়েছেন আর আমার আল্লাহ বলেছেন কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ তোমাদের মধ্যে কারো পুরুষের পিতা নয় নয় সে আল্লাহর নবী এবং শেষ নবী নবীর পরে আর কোন নবুয়ত নাই নবুয়ত তাই আমি আল্লাহ আমার প্রিয় বন্ধুকে আমার দোস্তকে আমি সমস্ত জ্ঞান আমার বন্ধুকে আমি দিয়ে দিয়েছি 99 টুকরা জ্ঞান 100 টুকরা জ্ঞান এই 100 টুকরার ভিতরে 99 টুকরা জ্ঞান আমার নবীর কাছে 1 টুকরা জ্ঞান খালি দিয়েছেন এই আদমের ভিতরে তাই বলেছে নবীকে তোমরা কেউ বয়স্ক লোকের পিতা বলবা না আমার বন্ধু হলো শেষ নবী নবীর পরে নাই কোনো নবী এই জন্য আমি আল্লাহ আমি খুশি হয়ে আমার দুস্থকে আমার আল্লাহকে আর কোনো নবীরে দুস্থ কইছে বন্ধু কইছে একমাত্র আমার আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন আমি আমার দুস্থকে আমার বন্ধুকে সমস্ত জ্ঞান আমি তাকে সর্ব উচ্চ জ্ঞান আমি আমার দুস্থকে দান করেছি এবং দিয়েছি তোমরা কেউ বয়স্ক লোকের পিতা বলবা না আর বয়স্ক লোকের পিতা কেমনে বলবো এই ছোট থাকতেই তো তার সমস্ত ছেলেগুলা চলে গেছে কি বাবা 60 জন মেয়ে খালি পৃথিবীতে ছিলেন আর সন্তান শিশুবেলায় আল্লাহ নিয়ে গেছে এই জন্যই বলেছেন আমার নবীকে বয়স্ক লোকের পিতা বইল না আমার জানা মতে যতটুকু শব্দ আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম ভাই আর প্রশ্ন চলবো না রাখো